আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সহানাজ কিচেনে আরও একটি রেসিপি দেখার জন্য। আজ ছোট্ট একটি রেসিপি শেয়ার করছি, সেটা হলো চিংড়ি করলা ভাজি। আমি যেহেতু খাওয়ার পরে রেসিপিটি শেয়ার করছি, সেজন্যই বলছি করলা ভাজিও যে এত মজা হতে পারে একবার না খেলে বিশ্বাস করবেন না। যারা করলা পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তারা একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক পছন্দ হবে। তো আমি এখানে 4টা করলা নিয়েছি, করলাগুলো একদম ফ্রেশ। এটাকে এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চলে আসলাম চুলার প্রিপারেশনে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ। এখন দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটাকে প্রথমে আমি একটু ভেজে নেব, তেলের মধ্যে হালকাভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। তো ভিউয়ার্স, এই করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, তো আমি প্রথমে কিছুটা পেঁয়াজ দিলাম, পরে আবারও দিব। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে নেওয়া। তো এগুলোকে এবার আমি 2-3 মিনিট তেলের মধ্যে ভেজে নেব, লাল করার প্রয়োজন নেই। এই তো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়া, যেহেতু আমরা কাঁচামরিচ একটু বেশি দিয়েছি, স্বাদ মতো লবণ। তো এবার মশলাটাকে পেঁয়াজের সাথে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। এই তো আধা কাপের চেয়ে একটু কম পানি দিয়ে দিলাম এখানে। এবার পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। হয়ে গেছে ভিউয়ার্স, মশলাটা কষানো শেষ। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু চিংড়ি মাছ। তো আমি এখানে চিংড়ি মাছগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি, মাছগুলো একটু বড় সাইজ ছিল এজন্য। তো মাছগুলোকে আমরা এই মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিলাম। খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, তাহলে মাছগুলো অনেক শক্ত হয়ে যাবে। এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে নেওয়া আমাদের করলা, কিছুটা আলু, আর আরো কিছু পেঁয়াজ কুচি। তো এগুলোকে এবার আমরা মশলার সাথে খুব ভালোভাবে কষাবো। তার আগে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম। আমরা আগে লবণ দিয়েছি, এখনো অল্প একটু দিলাম। মশলার সাথে এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো ভিউয়ার্স, এখন আমরা একটু ঢাকনা দিয়ে এই করলাটাকে রান্না করব। তো ঢাকনাটা আমরা 2 থেকে 3 মিনিটের জন্য দেব। তো বেশিক্ষণ ঢাকনা দিয়ে যদি রান্না করা যায় তাহলে এটার রংটা নষ্ট হয়ে যাবে। প্রায় 3 মিনিট পরে দেখেন আমাদের করলাটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের কাজ এটাকে মিডিয়াম টু লো আঁচে রান্না করা, যতক্ষণ না এটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। এতে ভিউয়ার্স, প্রায় 10 মিনিটের মতো আমরা এটাকে ভেজে নিয়েছি। মাঝে মাঝে নেড়ে দিয়েছি, দেখেন সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা কিন্তু এখনো বেশ সবুজ আছে। তো কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমরা চুলাটা বন্ধ করে দেব, কারণ আমাদের করলা ভাজি হয়ে গেছে। তো এই তো ভিউয়ার্স, চুলাটা বন্ধ করে দিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার করলা চিংড়ি ভাজি। খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। একবার ভাজি করে খেলেই বুঝতে পারবেন এটা কত মজাদার। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।